ছেলের তো বলেন তো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি না রয়েছে। এই আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটা? তুলেছেন কটা? দুটি ওঠান, ভালো করে উঠান, সবাই জোরে বলেন না রয়েছে। একটু হাতটা হিলা দেন তো, সবাই দোলা দেন তো, একসঙ্গে জোরে জোরে দোলা দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জবান করেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দোলা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। জি না বলো হুজুর তুমি তো খুব চালাক আছো, চালাক কিচ্ছু যে কি করি বলুন তো দেখি। কমিটিও চালাক তো, হুজুর লোক যখন ঘুমোবে তখন তুমি দাওয়াত নিতে পারো না, নিলে দাওয়াতকে মেনে চলে যায়। যাহাই হোক আমার তো অন্তত বইয়ের ডাকা কি ভাষায় বলি বলুন দেখিনি, একটু হেসে খেলে বলছি, তা নাহলে কষ্ট হবে কি, ঠিক কিনা? হ্যাঁ সবাই একটু হেসে খেলে বলি, ওরে বাবা জায়গা মতো হাসলেও নেকি হয়, কাঁদলেও নেকি হয়। চলেন হুজুরের আকাবের আকাবের বড় বড় কয়েকজন সাহাবী তারা একত্রিত হয়ে, ওনারা একত্রিত হয়ে নিজেরা আলোচনা করছেন। আমরা তো মাত্র ৩১৩ জন, দুশ্মন পক্ষের মানুষ যে কত আমাদের তো জানা নাই, ওদের জিহাদের সরঞ্জামও যে কেমন তাও তো কিছু জানিনি। চলেন না একটু গোপনে গোপনে ওদের গতিবিধির একটু জেনে আসি। শুনছেন তো? এই না মনে করে বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম আসহাবে কামুজুম, নবী পাকের আকাবে সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম হুজুর পানেরা, ওনারা গোপনে 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 আবু জাহেলের বাহিনী তথা দুশ্মন বাহিনী দেখতে গেলেন, ওদের গতিবিধি জানতে গেলেন, লোকজনই বা কেমন, জিহাদের সরঞ্জামই বা কেমন, একটু গোপনে দেখে আসি, জেনে আসি। হুজুর গণেরা সাহাবায়ে কেরাম গণেরা গেলেন, দেখতে লাগলেন দেখতে লাগলেন, যত দেখেন তত দেখতে পান। এক সময় বুঝে গেলেন মানুষের সংখ্যা আমাদের থেকে ৩-৪ গুণ বেশি হবে। আবু জাহেল দুশমনদের বাহিনী মানুষের সংখ্যা, হুজুরের সাহাবীরা বুঝে গেলেন আমাদের থেকে ৩-৪ গুণ বেশি হবে। ওরা ছিল ১০০০ থেকে ১২০০। জিহাদের সরঞ্জাম যথেষ্ট আছে, আল্লাহ মাফ করে দেন। এদের যা জিহাদের সরঞ্জাম, এদের যা লোকজন, এদের যা আয়োজন ইন্তজাম, আমাদের তো তেমন কিছু নাই। আগামীকাল সকাল হবে, বাদা সলাতিল গাদাতে ফজরের কিছু পর থেকে জিহাদ শুরু হবে। আল্লাহ পাকের গায়েবী মদদ যদি না আসে, আমরা ৩১৩ জন কেমন করে জিততে পারি? চলো আমরা যাই। নবী পাকের সাহাবীরা বলা করতে লাগলেন, চলেন আমরা যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একবার খবরটা জানাই, কথাগুলো শোনাই। আল্লাহ নবী কি করেন একবার দেখা যাক। হুজুরের আকাবে সাহাবায়ে কেরাম গণেরা রাতের গভীরে আমার রাসূলুল্লাহ যে তাবুতে আছেন ওই তাবুর কাছে এসে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু। আমার সঙ্গে জবান করেন তো, সবাই পড়েন তো, পড়েন তো, জোরে জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সংক্ষেপ, আমার নবী পাকের তাবুর পাশে এসে ওনারা সালাম দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে কথাগুলো নিয়ে যান। নবী পাকের সাহাবায়ে কেরাম বলেরা আল্লাহ নবীকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা এইমাত্র দেখে আসলাম ওদের লোক সমাগম আমাদের থেকে ৩-৪ গুণ বেশি হবে, জিহাদের সরঞ্জাম যার পণ্যয় যথেষ্ট। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাকের গায়েবী মদদ ছাড়া জেতা সম্ভব নয়, বিজয় সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ তাবুর মধ্যে ইউসাল্লু রাকাতাইন, আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়ে নিলেন। চাইতে হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে নবী আমার আল্লাহ পাকের নামাজ পড়ে সালাম ফিরিয়ে 2টো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, আয় রব্বি আল্লাহ, আপনার দুনিয়ায় যদি কলেমা জারি থাক, আপনি যদি চান আমার ঈমানের কলেমাটা জারি থাক, সারা শরীয়ত জারি থাক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামটা জারি থাক, ওয়ানাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ আপনার কোরআনটা জারি থাক, শরীয়ত ইসলাম জারি থাক। আল্লাহ আমি আপনার হাবিব আপনার দরবারে দোয়া চাইছি, আপনি গায়েবী মদদ দান করুন। নাসরুম মিনাল্লাহ, আমাদের ঘরে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ দয়াময় দয়া করে ফেরেশতা পাঠিয়ে আমাদের লোক সংখ্যা বৃদ্ধি করে জিহাদের ময়দানে আমাদের ঘরে ইসলামকে জয়ের পতাকা দান করবে। মুসলমান দোয়া চাইছেন কে? জোরে বলেন আমার রাসূলুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। দোয়া চাইছেন আমার রাসূলুল্লাহ, আমাদের মতো নয় যে হুজুর দোয়া চাইছেন। আল্লাহ যদি আপনি ইচ্ছা করেন আপনার দুনিয়ায় কলেমা কালাম জারি থাক, ইসলাম জারি থাক, শরীয়ত জারি থাক, আপনি মদদ করুন। নাসরুম মিনাল্লাহ, আপনি ফেরেশতা পাঠিয়ে দেন। মুসলমান ভালো করে শুনে নেন, আমার নবী পাকের দোয়া বলে কথা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার হুজুরের দোয়াকে কবুলও করে নিলেন। আর কি জোরে আরেকটু জবান খুলে যা হবে ভাই ভাই সমান। ভালো করে শুনি, আর যদি ঘুমাতে হয় সবাই মিলে একটু 2-5 মিনিট ঘুমিয়ে দেবে। কি তোমার না सब ठीक আছে তো? बिल्कुल सही है या नहीं? হুজুরটাই ভালো কোশ্চেন। আমি ইউনুস কি যেন বলছিলাম ১,৫০০ বছর আগে এইরকম বৃহস্পতিবার দিনগত রাত্রে, জুমার রাত্রে যদি পানি না হতো ইসলামটা এই পর্যন্ত এসে পৌঁছাতো না। রামরায়ের ভেরি একটাও ইমানদার দেখা যেত না। মসজিদ কয়েক দূরের পাতা, কোনো মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি দেখা যেত না। কথা বোঝেন? কমিটির ছেলেরা ভালো করে শোনো, অনেক শুনেছ, কমিটি তো আর শোনে ভালোই, আমি জানি। যারা ওয়াজ দেয় তারা আবার শুনবে কেন? কি যারা দেয় তারা শুনবে কেন? যাই হোক, এই গ্রামটা মনে হয় একটু অন্যরকমের শুনে শুনে, তাই একটু বলছি, ভালো করে শুনে নেন। ও আমার পেয়ারা ভাইরা, নবী আমার দোয়া করলেন, দোয়াটা শেষ করলেন। দোয়া মোনাজাত শেষ হতে না হতে আল্লাহর আসমান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ينزل من السماء ماء ينزل من السماء ماء ليطهركم به
আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মিলেছে? ভালো করে শুনে নেন। আরব জমিন বলে কথা, যেখানে পানির আকাল, পানি হওয়া নসিবের ব্যাপার। এই আরবে পানি হওয়া কি নসিবের ব্যাপার। একটা অন্য কথা বলি শোনে, অস্পরে করছে 2 মিনিটার দুনিয়াদারি গল্প বলি তো, মাপটাপ করে দেবেন। মেয়েটা একটু শোনা কথা মতো বলছি। সে আগেকার যুগে নাকি ব্যাপারটা হয়েছিল কিনা আমি জানি নি ভাই। আমার এক লোক নাকি আরবে গেছে, তখন বুঝলেন। এখন সাধারণত বাংলা ভারতে আমরা বাইরে থাকলে যদি বৃষ্টি আসে, পানি বর্ষণ হয়, আমরা ছুটে সামনে বাড়িতে উঠি, কারো একটু আশ্রয়, একটু মাথাটা গোজার মতো করি না, খাই নিই না, ছুটে বাড়ি যাই না, ঘরে উঠি না। এখন আরব জমিনে পানি, আল্লাহ রহমত, অ্যারাবিয়ানরা অত পানি টানি পায় না, আল্লাহ আসমান থেকে তো ঘন ঘন বৃষ্টি হয় না, তাই ওনাদের নিয়ম হচ্ছে আসমান থেকে পানি হলে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে এসে দাঁড়িয়ে আকাশের পানিতে ভেজে। যে বছরে একবার পেয়েছি, কথা বোঝেন না, তাই ঘর থেকে রহমতের পানি, ঘর থেকে বেটা ছেলে মেয়ে ছেলে সব বেরিয়ে এসে কি করে ভেজে। আর আমরা ঘরের লোক কি করে পানি আসলে ঘরে ওঠে। এই কথা বোঝেন না আপনারা? বাংলা ভারতের লোক পানি আসলে ঘরে ওঠে, আর ওরা ঘর থেকে নেমে বাইরে আসে। কারণ এ বেটা বাংলা ভারতের লোক, এ গেছে পানি এসেছে, এর অভ্যাস মতো ছুটে ঘরে। ও দেশের লোক বলছে এই এ তো অলক্ষণে, এ তো এ লোক অলক্ষণে। আল্লাহ রহমতের পানি বছরে একটা দিন ভিজবো, আনন্দ করব। আরে বেয়াদব তো পানি এসেছে বলে দৌড়ে ঘরে উঠেছে, এ তো অলক্ষণে, এ তো বরকতি। মার ওরে মার, বেয়াদব মা। তুই ভাই তারা যে মারতেছে তারা চলছে না। সে শুধু বলছে বাবা মারছো কেন, আমাদের বুঝতে পারছি না, বুঝতে পারছো না। সবাই ঘর থেকে নেমে বাইরে তুমি ঘরে ফিরে। যাই হোক, এখনো খুব কাকতি মিনতি করছে, কিছু একটা বলবে, কোনো লোক পেলে দিচ্ছে না। একটা বুড়ো মতো লোক ছিল, সে বলছে বাপ সকলেরা তোমরা থামো না, মারছো কেন? ও একটা কি বলতে চাইছে শোনো না। হ্যাঁ, ও তো বাঙালি, তো ও দেখছি আমি তো বলেছি যদি হেডপথ করে গেলে কথা না বলে পুরো শহীদ করতে হবে। যেভাবেই হোক আমার বাংলার নাম রাখতেই হবে, বাংলার নাম আমার রাখতেই হবে। তো হচ্ছে বলেন কি হয়েছে, কি বলছেন আপনি? সবাই ঘর থেকে বেরিয়ে আসলো রহমতের পানিতে ভিজবো বলে, বউ বাচ্চা মিলে সারা বছরে একবার, আর হবে কিনা, আর বৃষ্টি পাবো কিনা। হ্যাঁ, আর তুমি ঘরে ঠেলে উঠেছো, কি বলো বলো কি হয়েছে? ও তখন বুদ্ধি খেলে হুজুর হতে হবে। ও তখন বলছে দেখেন ভাই সকলেরা, আপনারা নেমে এসছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি কেন ঘরে উঠেছি জানেন? আমার ভয় হলো আল্লাহ রহমতের পানি না জানি আমার পায়ে পড়ে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে আমি তাড়াতাড়ি ঘরে ছেড়ে উঠে মাথা বার করে দিচ্ছি। এই কথা বোঝেন না? আমি আমার ভয় হলো রহমতের পানি যদি পায়ে পড়ে বেয়াদবি হয়ে যাবে, তাই ঘরে ছেড়ে উঠে মাথা বাড়িয়ে দিচ্ছি। আরো বিরক্ত হয়েছে, এটা তো হুজুর, তো এই এ তো হুজুর পিত্ত। সবাই মাপ চাচ্ছে, ক্ষমা করে দেন। এবার দোয়া চাচ্ছে আর নজরানা দিচ্ছে। কথা বোঝেন না? একটু হেসে গেলে বললো আমাকে ভুল বোঝেন না, আরব জমিন মে পানি হোনা নসিব কা বাত। আরবের মানুষ খুব কম জানে, সেই সময় আরো বেশি কম জানতো পানি হওয়া। আমি অনুষ্ঠি বলছিলাম, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, মায়েরা, বেটিরা, কানটা খাড়া করে শুনিলাম। আল্লাহ নবী দোয়া চাইলেন, হুজুরের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মুনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আর একবার জোরে কি বলা যাবে না? এত পানি, এত পানি, এত পানি আল্লাহ বর্ষণ করেছিলেন।
আরব জমিন বলে কথা, মরুভূমির দেশ বলে কথা, যেখানে পানি শুষে নেয়, টেনে নেয়, বালির দেশ, নিচে টেনে নেয়, শুষে নেয়, সেই মরুভূমির মতো দেশে জমিনে আল্লাহ রহমতের পানি এত বর্ষণ হয়েছিল, বদরের ময়দানে পর্যন্ত পানি দাঁড়িয়ে গিয়েছিল। আর একটু ভালো করে না বললে সবাই ঠিক বুঝবেন না হয়তো, তাই তাড়াহুড়ো করেন না, আমি একটু টুকটুক করে বলি, ভাইয়ের মতো টুকটুক করে শোনেন। এর আমরার ঘেরে আমার জানা ওয়াজে দিব যখন তখন এই জলসা মনে আমি পড়তে পারছিলাম, তা তো হতেই সবাই আস্তে আস্তে পূর্ণ হয়ে গেছে। নতুন আর কেটে আসবো তো যেগুলো হুজুরটা এখনো কোনদিন আসেনি ওই লোকটার মন, আমিও বুঝি একটু একটু, কথা বোঝেন না, আমি একটু একটু বুঝি, বলে ওই লোকটা এখন আসেনি, যেগুলো হুজুরটা ওই লোকটা নিয়ে একটু নতুন নতুন কথা বোঝেন না, না অন্য কথা বল, স্কুল ফিস্কুল বাদে মাদ্রাসার কথা, এই কথা বোঝেন না, আমি একটু হেসে গেলে বলছি, দিয়ে রাখেন কথাগুলো। হ্যাঁ, আমার আল্লাহ বাবাজিরা, ইসলামের দুশমন আবু জাহেলের বাহিনী, ওরা আগে থেকে এসে বদরের ময়দানে পজিশন নিয়েছিল, আপনারা শুনেছেন, কিন্তু এগুলো ডিগ্রি কথা অনেক শোনেন না, পজিশন নিয়েছিল। আবু জাহেলের বাহিনী যেদিকে পজিশন নিয়েছিল, সেই এলাকাটা, সেই দিকটা অধিকাংশ মাটি মাটি ভাব, মাটি। আর আমার রাসূলুল্লাহ তথা ইমানদারদের জন্য যে দিকটা ছেড়ে রেখেছিল, এই দিকটা পিওর বালি এলাকা, বালু এলাকা। বদমাইশ তো আবু জাহেল, নাম শুনে নেব, বিশ্ব বদমাইশ, চূড়ান্ত চিটিংবাজ। ওর খেয়াল এই মেটের জন্য মতো আছে, এঁটেল মাটির মতো খানিকটা, এঁটেল মাটি নয়, খানিকটা এরকম একটা ভাব, মাটি বেশি, জিহাদ করতে গেলে পা স্লিপ কম হবে, কথা বোঝেন না, পা দাঁড়াবে, আর বালিতে পা দেবে যাবে, সরে যাবে, ক্ষতি হবে। তাই আগে থেকে সেই মাটিময় এলাকাটা ওরা দখল করেছিল, কথা বোঝেন কিছু, বাধ্য হয়ে রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ সাহাবীরা যে পাটে দাঁড়িয়েছিলেন, এটা বালিময় এলাকা, বালু এলাকা। আপনারা ভালোই জানেন, চাষবাস আছে, ভালোই জানবেন, আল্লাহর আসমান থেকে যদি পানি হয়, মাটি 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 ভাব যে দিকটায় থাকে, সেদিকটায় কি হবে? কাদা হবে না হবে না? হ্যাঁ করে না, স্লিপিং হবে না হবে না? কথা বলেন, আল্লাহ বলে একজন আছে না নেই? এই হ্যাঁ করেন, আল্লাহ বলে একজন আছে। কি জন্য পজিশন নিয়েছিল? জিহাদে যাতে মজবুত হয়। আল্লাহ বলছে এই পজিশন, আমি আল্লাহ জানি পজিশন कैसे घुमाया जाता है, इधर का माल उधर किया जाता है, আমি আল্লাহ বড় ভালো জানি। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ, আপনি যে বলেন সুবহানাল্লাহ, ইয়ার কি আল্লাহর সঙ্গে তাকব্বুরি, হ্যাঁ, আল্লাহর সঙ্গে চালাকি? অবশ্যই আমার আল্লাহ বড় মকরওয়ালা, যে তিনি বড় কৌশলওয়ালা। আমাদের থেকে আমরা অনেক কৌশল করি, আল্লাহ বলছে তোমাদের থেকে আমি আল্লাহ অনেক উত্তম কৌশলকারী। বলুন ভালো করে শুনেলাম আমার পেয়ারা ভাইরা, আল্লাহ আসমান থেকে পানি হলো,
পানি দাঁড়িয়ে গেল। এত পানি আবু জাহেল তথা তার বাহিনীরা বলা কয়া করতে লাগে। এত পানি জীবনে দেখি না, কেমন করে এত পানি হয়ে গেল? এত পানি কোনোদিন দেখি না। আমরা কাদা মাঠে কোনোদিন জিহাদ করি না, কাদা মাঠে অভ্যাস নাই, বুঝলেন? কাদা মাঠে ওদের জীবনে অভ্যাস নেই, প্র্যাকটিস নাই। প্র্যাকটিস আছে শুকা মাটিতে, কথা বোঝেন না? আল্লাহ পাক ময়দানটাকে কাদা করে দিলেন। যে পাটে আবু জাহেলের বাহিনী ছিল, ওই পাটটা মাটি হওয়ার জন্যে, পানি হওয়ায় এলাকাটা, ওই পাটটা স্লিপিং এর পাট হয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই পাটটা কাদাময় হয়ে গেল, মানুষ ভালো করে দাঁড়াতে পারে না। আল্লাহ বলে একজন আছে, যে পাটে রাসূলুল্লাহ ছিলেন, যে ধারে সাহাবায়ে কেরামরা ছিলেন, বালিময় এলাকা, বালির উপরে দীর্ঘ পানি পড়ার জন্য বাড়িটা টাইট হয়ে গিয়ে, সুবহানাল্লাহ, কখন বললেন উত্তম পজিশন চলে এলো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রাসূলুল্লাহকে তথা সাহাবায়ে কেরাম দিগকে জিহাদের উত্তম পরিবেশ তৈরি করে দিলেন। আর যারা উত্তম পরিবেশ নেবে বলে আগে থেকে ওই এলাকা দখল করেছিল, তারা ঠেলায় পড়ে গেল। কিছু পড়ে গেল? ঠেলায় না পড়লে বিড়াল। আমার অস্তি ভুল হয়ে যাচ্ছে। यही होता है मेरा मौला की कुदरत। समझ में आई बात ना जी? यार की पाया है यार की अल्लाह से तकब्बुरी अल्लाह की भेजा। বেহুদার বাচ্চারা, মক্কা থেকে সেজে বুঝে গেছিস আমার হাবিবকে মেটাবি, আমার ইসলাম শরীয়তকে লিখে রাখ। আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই কোরআন নাযিল করেছি, ইসলাম শরীয়ত পাঠিয়েছি, আমি আল্লাহই হেফাজত করব। সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন? রে দুনিয়ার মুসলমানেরা, তোদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। লা তাকাব ওয়ালা তাহজান, তোরা কেবল ইসলামটাকে মজবুত করে ধর। আমি আল্লাহ কথা দিলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহ আমার। আর যারা ইসলাম মান্যতা দেবে, তাদেরও দায়িত্ব আমি আল্লাহ আমার। ইসলাম যারা মানবে, এদেরও দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেলের স্টাফ কিসে পড়ে গেল? খেলায় নাকি? খেলায় পড়ে গেল। কথা বোঝেন না, ভালো করে শুনলেন। ওরা তখনই বুঝে গেল এ মুহাম্মাদের আল্লাহর কুদরতে কামেলা। বলেন না সুবহানাল্লাহ। ওদের মনের গতিটা কমে গেল। মনের গতি বোঝে মুরব্বীরা বোঝে, ছোটরা তোমরা বোঝে। মনের গতি মুরব্বীরা বোঝে, মনের গতিতে চলে। ঠিক বলছিল বলে না ভাই? হ্যাঁ, মাঝে মাঝে করে যাই বা কি এরকম হয় না? মনের গতি, হ্যাঁ মনের গতি, বড় গতি বাবু, কথা বলে না চলটা চল না। সেই তো যদি একবার এসে যায় মনের মাঝে, ও বলো আর পাওয়া যায়। এই কথা বোঝেন না? একে যেতে বেশ খানিকটা হেঁটে চলটা চল। সেই তো ওই রকম করলে ও গেল। মনের গতি কমে যায়, মনের গতি বড় গতি, কথা ঠিক কিনা? আবু জাহেলের বাহিনীদের মনের গতিটা কমে গেল। ভালো করে শুনে নেন, আল্লাহ শুকরিয়া, ইসলাম বাহিনী তথা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দিগের মনের গতিটা বেড়ে গেল। আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহুম্মা বলেন সাল্লি আলা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের গতিটা কমে গেল নাকি? লা ইলাহা
কমেছে আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ ও কমেছে আমি জানি হুজুর আলাদা একটু কম বেশি হচ্ছে তেলে চালাচ্ছিলাম 4 ঘন্টা সময় দিল মানে তেল